হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আমরা আজকে যে জায়গাটায় আসছি এটাকে বলে নিউ ওয়েস্টমিনিস্টার কুয়ে। তো আজকে আমি এখানে একটু আপনাদের সাথে ঘুরে দেখাবো, তারপরে আমি বাসায় গিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক, আপনারা সাথেই থাকুন। তো আজকে আমরা আসলাম এই কুয়েতে। এখানে দেখলাম রেস্টুরেন্ট, বার সবই ওপেন, মোটামুটি সব নর্মাল চলে আসছে, তবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে এবং এখানে দেখলাম অনেকেই মাস্ক পরা নাই। যা হোক, আমরা আসলাম। এই সিটিটা গড়ে উঠেছে 1860 সালে। তখন এটা ছিল, তখন থেকে অনেক দিন পর্যন্তই এটা বিসির রাজধানী ছিল, যেটাকে ক্যাপিটাল বলে। এখন এটাকে মুভ করে নিয়ে গেছে ভিক্টোরিয়াতে। এটা ভিক্টোরিয়া সিটিটা একটা আইল্যান্ডে, তো ওখানে নিয়ে গেছে আমাদের বিসির ক্যাপিটাল। কিন্তু এটা অনেক অনেক বছর ধরে এই নিউ ওয়েস্টমিনিস্টারই ছিল এবং সেই জন্য এই নিউ ওয়েস্টমিনিস্টারের এরিয়াটা অনেক ডেভেলপ, অনেক আগে থেকেই। এই যে দেখুন, এখানে সাইমন ফ্রেজার, তার একটি স্ট্যাচু আছে এবং এই সাইমন ফ্রেজারের নামে আমাদের এখানে একটা ইউনিভার্সিটিও আছে। তো এখানে ব্রিফিং, তার লাইফ হিস্ট্রি দেয়া আছে। তার জন্ম ছিল 1776-এ, তো অনেক আগের সব হিস্ট্রিগুলো এখানে দেওয়া আছে। আর এখানে সুন্দর একটা পেয়ার আছে, এই পেয়ারে অনেক দূর পর্যন্ত হাঁটা যায়। যারা জগিং করেন তাদের জন্য খুবই সুবিধার একটি জায়গা। আর এটা হলো একটা হোটেল, রিভার সাইড হোটেল। এই একদম পানির মধ্যেই, পেয়ারের ওপরেই হোটেলটা করা। খুবই সুন্দর চারিদিকের সিনিক এরিয়াগুলি। তো এই পেয়ারটা যে নদীর উপরে নির্মাণ করা হয়েছে, এই নদীটার নাম হলো ফ্রেজার রিভার। ফ্রেজার রিভারের ওই পারে হলো সারে, এই পারে হলো নিউ ওয়েস্টমিনিস্টার। আর এখানে একটি সোলজারের টিনের একটা স্ট্যাচু করা আছে। এটা বহুত বছর ধরে এখানে বানিয়ে রাখা হয়েছে, বলতেছে ওয়ার্ল্ডের টলেস্ট টিন সোলজার। এখানে সব বিস্তারিত লেখা আছে। তো আমরা এখন হেঁটে হেঁটে চারিদিকটা একটু ঘুরে, আমরা এখন একটা ব্রিজের মতো আছে, যেটা থেকে এই পেয়ার থেকে মেইন স্ট্রিটের মধ্যে যাওয়া যায়, কলাম্বিয়া স্ট্রিটে। আমরা সেখানে উঠে আপনাদের দেখাবো। এটা হলো ফ্রেজার রিভার। দেখুন, পানিটা খুব শান্ত হয়ে আছে, এখন জোয়ার টাইম, এর জন্য অনেক ভরা পানি। তো এই হাঁটার জায়গাটা, পেয়ারটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন, পুরাটাই উডেন একটা স্ট্রাকচার। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। নিচেই হলো একটি ভেজিটেবলের স্টোর। এখানে সব ধরনের ভেজিটেবল ফ্রুটস পাওয়া যায়। উপর থেকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে দেখুন, এই যে ট্রেন লাইন চলে গিয়েছে, এটা অনেক পুরনো ট্রেন লাইন। আর এই ট্রেনগুলি সব মালবাহী ট্রেন। এই যে দূরে দেখুন, এক পাশে ফ্রেজার রিভার, ওই যে দূরে দেখা যাচ্ছে পাটুলো ব্রিজ। আর আমার বাস সাইডে হলো নিউ ওয়েস্টমিনিস্টার মেইন সিটি, যেটা সেটা। এই যে ট্রেনটাকে আমি যতটুকু সম্ভব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। খুব নয়েজ হচ্ছিল, কারণ এটা স্টার্ট দেওয়া ছিল, মনে হচ্ছিল যে এনি টাইম এটা ছেড়ে দিবে। তো চারপাশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে দেখা যাচ্ছে এই যে সাইনবোর্ড দেওয়া আছে, এটাকে রিভার মার্কেট বলে। এখানে রেস্টুরেন্ট, বিভিন্ন শপ, জুয়েলারি স্টোর, গ্রোসারি স্টোর, রেস্টুরেন্ট, সব ধরনের ফুড কোর্টের মতো ভেতরে আছে। কিন্তু এখন প্যান্ডামিকের জন্য সব বন্ধ আছে। রেস্টুরেন্টটা শুধু নিচতলাটা খোলা আছে, উপরতলাটা বন্ধ, লক করা আছে। আর এখানে বড় একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে রিভার মার্কেট। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মার্কেটটার মধ্যে, বিশেষ করে সোভেনির টাইপের। আর এই নিচতলায় এই গ্লাসের উপরে একটা আর্থ আর নেচারের একটা সিম্বলিক কিছু আর্ট ওয়ার্ক করা আছে, সুন্দর লাগছিল। আর সামনেই হলো নদী। এই নদীটা আপনাদের সাথে ফ্রেজার রিভার আমরা বলি এটাকে, এটার নামই হলো ফ্রেজার রিভার। এটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পেয়ারগুলি দেখুন কিভাবে স্ট্রাকচারটা করে নিয়েছে। এটা কিন্তু পানির মধ্যে এই যে পাথর টাথর দিয়ে, তারপরে কাঠের ফ্রেম করে উপরে সুন্দর করে বাঁধিয়ে নিয়েছে এবং পাশে রেলিং দেওয়া আছে। অনেক দূর পর্যন্ত হেঁটে চলে যাওয়া যায়।
আর এখানে বোটের ব্যবস্থা আছে, কিন্তু এখন সবই বন্ধ। তো আমরা যখন গিয়েছি তখন কোনো কিছুই রান করছিল না, কিন্তু আপনাদের সাথে আমি শুধু শেয়ার করছি যে এখানে স্ট্রাকচারগুলি আছে। আর এখানে সব ধরনের ট্রাভেল করার মতো বিভিন্ন ধরনের অ্যাক্সেস ছিল, যেমন স্পিড বোট, এই যে প্যাডেল হুইল জাহাজ, এটা রাতের বেলায় শুধু 4 ঘন্টার জন্য একটা রাউন্ড দিত, কিন্তু এটা এখন বন্ধ আছে। এই পেয়ারটার উপরেই দেখুন জায়গায় জায়গায় এরকম ছোট ছোট বাগান করে রাখা হয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। এই ফুলটার নাম কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্টস বক্সের মধ্যে জানাবেন। এটা একটা ভেলভেট টাইপের ফুল ছিল। আর এই যে দেখুন এই নদীটার ওই পারে কিন্তু সারে। আর এই দেখুন আকাশটা এই দিন অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, মেঘগুলো মনে হয় বিভিন্ন ধরনের কেউ ড্রয়িং করে রেখেছে। এই যে আমার বাঁ পাশে হলো পাটুলো ব্রিজ, ডান পাশে হলো অ্যালেক্স ফ্রেজার ব্রিজ, ওই পারে হলো সারে, এই পারে নিউ ওয়েস্টমিনিস্টার। তো পুরাটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখন আমি বাসায় যাব, আমার কিচেনে যাব, আপনাদের সাথে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের গার্ডেনে আমার হাজবেন্ড কিছু কচুমুখী গাছ লাগিয়েছিল, কচু শাক হয়েছে, এত হয়েছে যে এখন আমাদের খেয়ে ফেলতে হবে, আদারওয়াইজ এটা শক্ত হয়ে যাবে। আর এখানে আমাদের সামনে যে একটি মাচার মধ্যে এত সিম হয়েছিল আমি জানতাম না, যখন শাক তুলতে গেলাম তখন দেখলাম বেশ অনেক সিম হয়েছিল। এই গাছ এখন এই শাকগুলি আমরা কেটে নিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রান্না করব। তো এই সামনে পিছনে যে গার্ডেন, সেই গার্ডেনের পুরা কৃতিত্বই আমার হাজব্যান্ডের। সেই শখ করে সব গাছ লাগিয়েছে, যত্ন করেছে, বড় করেছে, সম্পূর্ণটাই তার কৃতিত্ব, কারণ আমি কোনোই হেল্প করতে পারিনি। আসলে আমার অত ইন্টারেস্ট লাগে না, দেখতে ভালো লাগে, কিন্তু গায়ে খেটে কাজ টাজ করা, এগুলি বাগানের জন্য খাটাখাটনি করতে মন চায় না। আসলে আমি ইন্টারেস্ট লাগে না, আসলে ইন্টারেস্ট কিছু না লাগলে সেই সব কাজে কেউ মজা পায় না আর কি। যা হোক, আমরা এই যে এতটা পরিমাণ কচু শাক নিয়ে আসলাম। তো আমি সিঙ্কটা ভালো করে ক্লিন করে ওখানে পানি স্টোর করে নিলাম। আমি এখন এই শাক আর ডাঁটাগুলি ভালো করে কেটে ছোট ছোট পিস করে ওই পানির মধ্যে ভালো করে ধুয়ে নিব 3-4 বার। যদিও খুবই ক্লিন শাক, তারপরেও আমি রিস্ক নিতে চাই না যদি বালু টালু থাকে, সেই জন্য আমি 3-4 বার ভালো করে ধুয়ে নেব। আমি ডাঁটাগুলি এই সাইজ করে নিয়েছি আর পিল করে নিয়েছি, উপরে আঁশগুলি ফেলে নিয়েছি। আর আমি শাকগুলি খুবই ছোট ছোট করে কেটে নেব, যাতে এটা একেবারে সিদ্ধ হয়ে ভর্তার মতো হয়ে যায়। আস্তে আস্তে থাকলে কচু শাক আসলে অত মজা লাগে না, সেই জন্য খুব ভালো করে ছোট ছোট করে কাটলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে একদম মেল্টের মতো হয়ে যাবে। তো এখন আমরা ভালো করে ধুয়ে কয়েকবার ধুয়ে নিলাম, এখন পানি ঝরিয়ে আমি একটা বোলের মধ্যে রাখছি। এখানে যতটুকু পানি আসে অসুবিধা নাই, কারণ এই শাকটা থেকে সিদ্ধ করলে পানি বের হবে। তো আমি একটি প্যানে কিন্তু অলরেডি চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম, ওটা আর শুট করা হয়নি। তো সেই পানিটা বলক আসলেই আমি এই শাক দিয়ে দিব। তো এখন আমি আপনাদেরকে ইনগ্রেডিয়েন্টগুলি দেখাচ্ছি। এই চিংড়ি মাছ নিয়েছি, এটা হেড অন। আসলে হেড অন চিংড়ি মাছগুলি অনেক বেশি স্বাদের হয়, এবং ব্ল্যাক টাইগার, যেটা টাইগার প্রন, ওইটা নেওয়া ভালো, কিন্তু আমি ব্ল্যাকটা পাই নাই, একটু হোয়াইটিশ টাইপের পেয়েছি। আর এখানে আছে লবণ, অলিভ অয়েল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আর নিয়েছি এই যে চিংড়ি মাছটা, এখন আমি পরিষ্কার করে নেব। আসলে রসুন কিন্তু এটা অপশনাল, দিলেও হয়, না দিলে কোনো টেস্টের কোনো হেরফের হবে না। এখানে আমি একটি প্যানে যে পানি বসিয়েছিলাম সেটা ফুটে এসেছে। এই মুহূর্তে আমি শাকগুলি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এই পর্যায়ে এসে আমি চিংড়ি মাছগুলি এখন ক্লিন করে নেব। এগুলি এভাবেই আসে একদম মাথা সহ, আমি মাথাটা ফেলে দিব না, ভালো করে ক্লিন করে নেব। আর চিংড়ি মাছের ভিতরে পিঠের কাছে একটা রক থাকে, ওই রকটা পরিষ্কার করে নিতে হবে। তো এখন আমি এটা চিংড়ি মাছগুলি প্রিপেয়ার করে নিই।
তো এই পর্যায়ে এসে আমার শাক একটু নেড়ে দিতে হবে, হয়ে যায় নাই, পুরা ডান হয় নাই। আমি একটু এপাশ ওপাশ উল্টিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে ভালো করে সিদ্ধ হবে। এটা ভালো করে সিদ্ধ হলে পরে পানি ঝরিয়ে আমি একটি পাত্রে রেখে দিব। তো এই পর্যায়ে এসে আমার চিংড়ি মাছ রেডি হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আমি একদম সম্পূর্ণ ক্লিন করে ধুয়ে রেডি করে রেখেছি। আর এখন আমার শাকগুলিও হয়ে গেছে, মোটামুটি ডান হয়েছে। এখন আমি পানি স্ট্রেন করে নেব। আমি ইচ্ছে করলে একটা স্ট্রেনার ইউজ করতে পারতাম, কিন্তু আমি ঝটপট করার জন্য এইভাবে পানিটা ফেলে নিলাম। এই যে দেখুন, আমি এখন একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এই শাকের মধ্যে একটু পানি থাকলেও অসুবিধা নাই, কারণ এই পানিটা দিয়েই চিংড়ি মাছের সাথে শাকটা মিলেমিশে যাবে। তো যে কড়াইটাতে আমি শাক সিদ্ধ করেছিলাম ওটাই আমি একটু ধুয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। একটু গরম হয়ে আসলে পেঁয়াজগুলি দিয়ে দিলাম, আর আমি রসুনগুলি এখন একটু ছেঁচে নিব একটি ছেঁচনি দিয়ে। এটা খুব বেশি মিহি হতে হবে না, কারণ এগুলি সব সিদ্ধ হবে যখন, তখন সবই মিক্সড হয়ে যাবে। এখন একটু গরম হয়ে আসছে, এই পর্যায়ে এসে আমি অলিভ অয়েল অ্যাড করলাম, খুব বেশি না, এই 1.5 টেবিল চামচের মতো আমি অলিভ অয়েল দিয়েছি। এই পর্যায়ে এসে আমার রসুন একদম যতটুকু পরিমাণ ছেঁচতে হবে অতটুকু হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি একটু পানি অ্যাড করলাম, অ্যাড করে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। পানির সাথে পেঁয়াজ আর তেল ভালো করে মিক্সড করে এখন আমি পর্যায়ক্রমে মশলা দিয়ে দিব। এখানে আমি 2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া দিয়েছি, আর 3 টিস্পুনের মতো ধনে গুঁড়া দিয়েছি, আর 1 টিস্পুন মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু আমি কাঁচা মরিচ অ্যাড করব, সেই জন্য মরিচের গুঁড়াটা একটু কমই দিয়েছি। এখন আমি ভালো করে মিক্স করে দিলাম। এই পর্যায়ে এসে আমি লবণ অ্যাড করছি। দেখতে হবে, যদি ভালো করে কষানো না হয় আপনারা সেকেন্ড টাইম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারেন। একদিকে মশলা কষানো হচ্ছে, আর অন্যদিকে আমি একটি পাত্রের মধ্যে এই কচু শাকটা ঢেলে আমি ভালো করে ছেঁচে নিচ্ছি, যাতে ভেঙে চুরে দিচ্ছি। ডাটাগুলি একদম আস্ত আস্ত দেখা যাচ্ছিল, ভিতরে হয়ে গেছিল, কিন্তু আমি ছেঁচনি দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। তো এই পর্যায়ে এসে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেব। যখন ভাজবো তখন সুন্দর একটি ঘ্রাণ আসবে। আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না, কারণ কচু শাকের ভেতরে পানি আছে, ওই পানি দিয়েই হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে এসে 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে যাতে ঝালটা বের হয় সেইভাবে দিয়ে দিলাম। এখন আমি শাকগুলি অ্যাড করে দিলাম। এখন আমি খুব ভালো করে মিক্স করে এটা রান্না একদম শুকনা শুকনা করে ফেলবো। তো দর্শক, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নেক্সট ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিশ চলে যায়। আর আমার ইনস্টাগ্রাম ফলো করবেন, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখুন দর্শক, প্রায় আমার রান্না শেষ পর্যায়ে, একদম শুকনা শুকনা করে ফেললাম হাই হিট দিয়ে। আমার এই পর্যায়ে হিটটা একদম হাই থাকবে, আর নাড়তে হবে ঘন ঘন। তো এখন আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিব। হয়ে গেল আমার কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না, রেডি টু খাওয়া। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকুন, এবং আমার চ্যানেলের সাথে থাকুন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।